বিষয়টা খেয়াল করতে হবে যে স্লোপটা কোন দিকে হয়েছে। এই যে যে চিহ্নটা আছে এই চিহ্নটা দেখে আমরা বুঝবো যে আসলে আমাদের পাইপের স্লোপটা কোন দিকে। তো সাধারণত নতুন যে পাইপ ফিটার এবং ফেব্রিকেটর আছে তারা স্বভাবত দেখে বলবে যে এই দিকে ডাউন আছে এদিকে আপ আছে, স্লোপটা এদিকে আছে, কিন্তু আসলে তা না। এখানে আমাদের যে ত্রিভুজটা আছে দেখা যাচ্ছে কি আমাদের লম্ব এই পাশে আছে, হ্যাঁ, এবং এই দিকে স্লোপটা দেখে এই যে আমাদের অতিভুজটা ডাউন হয়েছে এদিকে, তার মানে এইদিকে ডাউন হয়েছে এইদিকে আপ আছে, স্লোপটা এদিকে হয়েছে। আরেকটা ভালো বিষয় যেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পাইপ লাইনের স্লোপটা আসলে কোন দিকে আছে, এটা জানার জন্য এই পাশের যে এলিভেশন এবং এই পাশের যে এলিভেশনটা এটা আপনারা দেখবেন, যে দিকের এলিভেশনটা বেশি আছে সেই দিকের হাইটটা আপে আছে, আর যে পাশের এলিভেশনটা ডাউনে আছে বা কম আছে সেটা হচ্ছে ডাউনে আছে, সেই দিকে স্লোপ আছে। তো এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের স্লোপটা এই দিকে আছে। যাই হোক, এখন কতটুক স্লোপ আছে এজন্য আমাদের এই যে তিনটা মেথড আছে এখানে, একটা থাকবে সে ডিগ্রিতে, একটা পার্সেন্টেজে এবং একটা রেশিওতে, তিনোটাই আমরা শিখবো সুন্দরভাবে। তো এখানে প্রথমে আমরা যদি ডিগ্রিতে যাই, তো আপনারা দেখছেন যে এখানে একটা আমি ট্রায়াঙ্গেল ড্র করছি। তো এখানে আমাদের যে ভূমিটা অর্থাৎ এলবো সেন্টার টু এলবো সেন্টারের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4000 মিলিমিটার, এবং এখানে 2 ডিগ্রিতে যদি স্লোপ হয় তাহলে আমাদের কতটুক স্লোপ হবে এটা ক্যালকুলেশনের জন্য আমরা ছোট্ট একটা ফর্মুলার সাহায্য নেব। সেটা হচ্ছে আমাদের ফর্মুলা আসবে ট্যান নিয়ে, যেহেতু লম্ব এবং ভূমির বিষয়, তাহলে আমরা এখানে বলবো ট্যান থিটা হচ্ছে ডিগ্রি আমাদের 2 ডিগ্রি, এর সাথে মাল্টিপ্লাই করব 4000 কে দিয়ে। তো আমাদের ক্যালকুলেটরে যদি আমরা এটা ক্যালকুলেট করি যে স্লোপটা, তো আমরা দেখতে পারবো খুবই সহজ বিষয়, আপনারা একটু বোঝার চেষ্টা করলেই খুব সহজে শিখতে পারবেন। তো সেটা হচ্ছে প্রথমে আমরা tan 2 ডিগ্রি নিব, এরপর হচ্ছে এর সাথে গুণ করব হচ্ছে 4000 দিয়ে, 4000 মিলিমিটার। তো আমাদের এখানে স্লোপ আসতেছে 139.6 mm। পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের 3% ফল কত আসে 3%-এ, তো আমরা 3% বের করার জন্য এতটুকু খেয়াল করব যে আমাদের 4000 যদি আমাদের দৈর্ঘ্য থাকে তাহলে আমাদের ফল হবে 3% ফল। এখন এটা বের করার জন্য আমি আগে মৌখিকভাবে আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা 4000-কে 100 দিয়ে ভাগ করবেন, এরপরে 3 দিয়ে গুণ করবেন। তো সহজভাবে যদি দেখিয়ে দিই তাহলে দেখবেন আমরা এভাবে 4-5 এর অঙ্কর মতন, যে এখানে 4000 ডিভাইডেড 100, প্রথমে আমরা পার্সেন্টেজটা বের করে নিব। এজন্য আমাদের নিচের একটা শূন্য উপর একটা শূন্য, এভাবে শূন্য শূন্য করার পরে তারপর থাকতেছে হচ্ছে 40, আমাদের এখানে রেজাল্ট আছে 40, এটা হচ্ছে 1% এর মান। তাহলে 3% ফল যেহেতু চাইছে তাহলে এর সাথে গুণ হবে 3, অতএব এটা হবে হচ্ছে 120 মিলিমিটার। এটা গেল। এখন যে বিষয়টা